শাহজালাল রহমতুল্লাহ আলাই দুনিয়ার মোহ মায়ার থেকে বাঁচিয়া থাকবার লাগিয়া পরিবার হইলে পরিবার একটা টান থাকে না, বাচ্চা কাচ্চার একটা বরণ পোষণ লাগে। কোনো পেশারেও বাঁচিয়া নিতে রাজি হয়েছে না, বরং রোজার ধরতা, এমন রোজার ধরতা যে রোজা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রোজার নাম হলো সাওমে ও সাল। 10 দিনে এক রোজা, 10 দিন পরে পরে ইফতার। সুবহানাল্লাহ। 10 দিন পরে পরে গিয়ে ইফতার করতে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেভাবে 40 বৎসর একাধারে এশার ওজুদি ফজরের নামাজ পড়ছেন, ঠিক সমান ঘটনা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে প্রযোজ্য। তাই নো 40 বৎসর এশার ওজুদি ফজরের নামাজ। আল্লাহর ওলির ই মকবরারে আল্লাহ কিয়ামত পর্যন্ত উজালা করে রাখুকা, তার দরবারে আলিয়ারে আল্লাহ আরো শান বুলন্দ নসিব করুকা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবার থাকিয়া কোনো মানুষের আল্লাহ শাহজালাল সাহেবের ওসিলা লইলে কোনো মানুষের আল্লাহ ফিরত দেয় না। খাজা সাহেবের দরবারও গেলে কোনো মানুষ খালিয়াতে আয় না। এই কথার বাস্তবতা দেখতে হয়, কিছু করছিয়া যাই কি যান, এক নিয়তে যাই যান। যে নিয়তে যাইবা, যদি আল্লাহ হইবার নিয়ত লইয়া যায়, আল্লাহর মহব্বত হইবার নিয়ত লইয়া যায়, আর যদি দুনিয়া লইয়া যায়, আল্লাহর কসম যে নিয়ত লইয়া যাইবা ও নিয়ত আপনার পুরো বাস্তবতার সাথে এটা পরীক্ষিত। কেনে বলতে আল্লাহ এই দরবারে আলিয়া বানাইয়া রাখছেন, শানদার বানাইয়া রাখছেন। ও মুসলমানরাও যায়, আল্লাহ তার ওলির খাজানার থেকে তারারও বান দেখবে। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই মাজার, এই ঐতিহ্যর 750 বছর হয়েছে। খালকে জন্ম লইয়া আজকে শাহজালাল মাজারের হুরমত নষ্ট হচ্ছে। কথা ঠিক না? এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেট তশরিফ আনলা, শুধু তাই যে ইসলাম প্রচার করলা তা নয়, সিলেটবাসীর লাগিয়ে আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত লইয়া আইলা যে এই সিলেটে আল্লাহ সম্পদেরও খাজানা বানাইয়া দিয়েছে। এখনো সারা বাংলাদেশে সিলেটি মানুষের একটা দাম আছে নি না আছে? সিলেটের মাটির তেলের সোনা, পেট্রোলিয়াম আছে নি না আছে? শাহজালাল সাহেব আছে। সিলেটের বিল্ডিং অন্য জায়গার বিল্ডিং গুলো নাই। আজকে এক জায়গায় জিগাইলাম যে কানাডার কেমন মানুষ গেছেন, 23-25 হাজার মানুষ গেছেন। তো সব সিলেটি বেশি নয়, সিলেটি 22-23 হাজার মানুষ সিলেটি। আস্তা বাংলাদেশে মিলে 3-4 হাজার, এক সিলেট থেকেই 22-23 হাজার মানুষ গেছে। এগুলা শাহজালাল সাবর ফয়েজ, শাহজালাল সাবর আল্লাহ ই ছায়া ই ফয়েজ আমরা রে আল্লাহ দান করতাম। আমরা শুকুরগুজার হইতাম, আমরা তান জিয়ারত করতাম, তানরে ইয়াদ করতাম, তান লাগে সব বসাইতাম। আর তান ওসিলা লইয়া গিয়ে খাড়া হইলে আল্লাহ ফিরত দিতা নাই, আমরা এইটা আমরা বিশ্বাস করি। বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর নবী ফরমান যে আল্লাহ যখন সব ফয়সালা চূড়ান্ত করে দিবা, তখন তান ওলি যারা এরারে নূরে চমকদার বানাইয়া দিবা চেহারা। আর আল্লাহ যখন ফরমাইবা যে যাও, বিনা হিসাব কিতাব তুমি জন্নত যাও। আল্লাহ নবী ফরমায় এই সময় আল্লাহর ওলি হলে কইবা যে আল্লাহ আমরা জন্নত যাইতাম না। দেখেন কিছু মানুষ আসলে দুনিয়ার যারা আমরা তোমার বাস্তে মায়া করছে, এরা আমরা লোকে হজ যাইতে সময় হজ করছে। কানু ইয়াহুজ্জুনা আলাইনা, এরা হজ যাইতে সময় আমরা লোক ধরি গেছি। নমাজও আমরা সাথে আসলা, রোজাও একলগে দৌড়ছি, খানেকাত বইছি, জিকির করছি। তারা সঙ্গত, আমরা সঙ্গতের আছে আসছি না। আল্লাহ আমরা হুরমত বাধা দেয় যে তারা দুজগতেই আমরা কিভাবে জন্মতে যাইতে। আল্লাহ জিকেই বাজে তুমি দিন এরার বকশিস চাও। বুখারী শরীফের হাদিস, এরা জবাব দেন আল্লাহ আমরা এরার বকশিস চাই। আমরা হুরমত বাজে যে এরা তুই আমরা জন্মতে যাই মুখী। আল্লাহ জিকে তুমি চিনো নি এরা? আল্লাহ চিনি। তো রব্বে কায়নাতে ফরমাইবা তুমি যাও, দেখি দেখি তোমার আর দি দড়ি দড়িয়ে জন্ম তো পৌঁছে। হাদিসের ব্যাখ্যাত লেখছেন যে খেনে আল্লাহ কইলা আর দি দড়ি দড়িয়ে। আল্লাহ তো ফিরিস্তা ওদের হুকুম করতে পারতো, যাও আমার
অলি অগলর মহিবিন যারা আছেন তারা সিন করি করি আমি ব্যস্ত দিলাম কইতা পারতে চলবে বেকার লেখছেন যে যদি আল্লাহ এইভাবে তারারে জন্মতি করিলাই তো কেউ কইব আমার দুজকর পানিশমেন্ট শেষ হয়ে গেছে আল্লাহকে আমি নাজাত পাই গেছি কথা আছে না কেউ কইব আল্লাহ আমার উপরে দয়া করি আমার মাফ করে দিয়েছে ও অলি অকল তুমি তাই তোমার তো অল্লাহ তোর বুজুর্গি দেখাইবার লাগি যাও নিজের হাতে আনো যাতে মানুষে অলির কারণে নাজাত পাইছে আল্লাহর অলি আল্লাহর মহব্বত বেকার না এটা আল্লাহওয়ালার মহব্বত অন্য হদিস আল্লাহ নবী ফরমান যে দুই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মহব্বত করছেন একে অন্য লোকে দেখা হয়েছে না পরিচয় হয়েছে আমরা বরফির সাহেবের মহব্বত করিনি না করি না শাহজালাল সাহেবের মহব্বত আমরা দিল আসেনি না আছে আছে মানে এমন আছে কিছুদিন আগে বোমাবাজি করে চাইলাম হাজারে বাঙ্গি দিতাম হাজারে অসম্মান করতাম আমরা যখন বাড়াইছিলাম সব বেটা ঘাতকি আমাইছে আইজও আমরা আসি আমরা মরছি না আল্লাহর ওলির মাজার আছে জিয়ারত থাকবো কোরআনে প্রথম থাকবো মিলাদ থাকবো যদি কারো ক্ষমতা থাকে মাজারের জিয়ারত করতে আমরা আসি আল্লাহর ওলি অগর উত্তরসূরি হলে আমরা আসি হ্যাঁ অনুইসলামিক কোনো কাজ হইলে সেটার দায় দায়িত্ব আমরা নাই সেটা প্রশাসন আছে কর্তৃপক্ষ আছে বা আমরা সহযোগিতার লাগে আমরা করব এই যে মহব্বত এই মহব্বতটা বেকার যেত বরং তসৌরের কথা কাশফুল মাহজুবল একশো যে কোনো মানুষ যদি কোনো দূরবর্তী কারণে মহব্বত করি তা এতাত করিলে তাইলে হেয়ার এত দূরে মুড়ি দেওয়া লাগতো না হে দূর থেকে মুড়ি দিত এই মহব্বতে গীতা করবো আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের দিন আল্লাহ এই দুই ব্যক্তিরে একত্রিত করবে আর কইবা দুনিয়ার থাকতে আমারও আসতে তিনি দুজনে মহব্বত করছিলেন আজকে দুইজন একসাথে সঙ্গী বনিয়া হাসর করো একসাথে জন্নত পৌঁছ এই বুখারী শরীফের হাদিস সাবউনা মিয়াতা ইমাম বুখারী পৃথক বাব কায়েম করছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ভিন্ন বাব কায়েম করছেন আল্লাহর নবীর ফরমান যে উম্মতর কোন রওয়ায়াত ৭০,০০০ কোন রওয়ায়াত বুখারী শরীফের রওয়ায়াত ৭ লক্ষ এই উম্মতর ৭ লক্ষ ওলিউল্লাহ ইবা জারারে আল্লাহ বিনা হিসাব বিনা কিতাব মাফ করে দিবে জান্নাত দিবে হাদিস শরীফ আইছে আল্লাহর নবী ফরমায়েন যখন এরারে আল্লাহ তান ডাইনে বামে একত্রিত করবা এরার চেহারার মাঝে নূর চমকিব এরার লাগে মথির আসন কল্পাতা কোন হয়তো নূরের আসন থাকবে সমস্ত নবীর চলে এরার ভাই চাইবা যে এরা কোন মর্তবা লইয়া এই আসনের অধিকারী শহীদ হলে চাইবা যে কোন কারণে এরার এই মর্তবা ফজিলত হইল এরা হ্রাস করবা এরা তখন রসুলের পাশে ফরমাইন যে এরা আল্লাহর জিকেই বা আল্লাহ কইবা এরা আমার ওলি আজকে সব মানুষ চিন্তাগ্রস্ত কিন্তু আমার এরা চিন্তাগ্রস্ত করে আল্লাহ নবী ফরমাইন এরা একজনে আরেকজনের হাতত ধরবা একজনে আরেকজনের হাতত ধরবা একটা চেইনও লাগান করি এরা জন্নত লইয়া যাইবা ইমাম যাই নইবা ওলি যাই নইবা তাই জন্নতর দিকে যাইবা আল্লাহ নবী কথা ফরমাইছেন যে জন্নতর দরজাত গিয়া এই প্রত্যেকের ভিতরে ঢুকানি শুরু করবা যতক্ষণ পর্যন্ত শেষ ব্যক্তি না ঢুকেছেন এই ব্যক্তি জন্নতে দাবি করবে এই ওলি আল্লাহ বল যারা তস্করা আমরা করি খালি সুবহানাল্লাহ কইবার লাগে না এটা একটা মহব্বতের ইজহার ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় যে দায়িত্বটা আমরা উপরে বর্তায় সেটা হইল গিয়া যে আল্লাহর ওলি আল্লাহর যত যে আদর্শ আছে যে তলকিন আছে যে মামুল আছে সেটারে দরিয়া রাখে দুনিয়ার যে প্রান্ত তো আমরা যাই আমরা মাটি লোক একটা টান আছে প্রত্যেকে চায় তার মাটির বসবাস করত কিন্তু আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে খুশি করতে হবে কুরবানি করতে হইয়া আল্লাহর দরবারে কুরবানির নজরানা পেশ করতে হইয়া
এমন এক মুজাহাদা করলা, এমন এক ত্যাগ স্বীকার করলা যে চিরদিনের লাগিয়ে নিজের সমস্ত কিছুর ত্যাগ করি আল্লাহর দিনের মশাল দিয়ে থেকে অগ্রসর। তার সঙ্গী সাথী যারা আসলা এরার মধ্যে বিভিন্ন আইডিয়ার মানুষ আসলা, বিভিন্ন আমলর কমি বেশি আলা মানুষ আসলা, কিন্তু আল্লাহর ওলির সহবত সঙ্গত লাভ করিলেওয়ার কারণে সব আল্লাহ ওলি হিসাবে করে। আর এটা কোনো রূপকথার কাহিনী নাই। বৃহত্তর সিলেট আসাম অঞ্চল শাহজালাল রহমতুল্লাহ আলাই যত সঙ্গীও হল যেন যেখানে মদফন হয়েছেন এই জায়গার আল্লাহর কুদরতর নিদর্শন হিসাবে কোনো না কোনো কেরামত রাখে কথা আছে না? খেয়রের খবরের খান্দাত পানির চশমা জারিয়ে গেছে, খেয়রের খবরের খান্দাত আশার লাঠি জিতে হয়ে গেছে। এটা ঘটনা আছে না আমাদের সমাজে? কেউ দৈত্য দানবরে পরাভূত করছেন। বদরপুর ফাড়ুয়ার মুকাম কয়েকটা জায়গা আছে, সিকান্দার গাজী রহমতুল্লাহ আলাইহি যাইন এক দৈত্যর বালারে এটা আমারই বালাইছিল ভুবনের ফাড় গিয়ে পড়ছে। এটা কোনো কল্প কাহিনী না, এগুলা বাস্তব। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছিয়ে হারাইছেন। আল্লাহর অলি হল লাগিয়া আল্লাহ এই নদীর পানিরে তাবে করে দেওয়া সম্ভব না, সম্ভব না। যারা এই সমস্ত আলোচনা নিয়ে ব্যস্ত তারা আল্লাহর কোরআন পড়ছেন, আল্লাহর কোরআন জানে না। আল্লাহ কোরআনে পাকে ফরমাইছেন যে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এর পরিচয় আল্লাহ দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হল সম্পর্কে কোরআনের পাকে আলোচনা আছে। যারা ওলি মানত না, কোরআন মানত না, এর লাগে যত কোশিশ করো, মেহনত করো, পিছর দুয়ারে হামাবার সামনের দুয়ারে হামা, যত কৌশলগত অবলম্বন করো, আল্লাহর ওলি হলরে তো ইয়া ইসলামের নামে কোনো জান্ডা কায়েম করা যায়। এটা চেষ্টা হয়েছে আমরা দেশ অলি আল্লাহ হলরে বড়িটি দেখাইয়া চাইছেন অনেকে ইসলামের ঠিকাদারি লইলি। তা আল্লাহর হুকুম হয়েছে না, আল্লাহর ওলিরে যে মানছে না হে আল্লাহর কুদরতকে স্বীকার করতে পারছে। হযরত মরিয়ম আলাইহিস সালামের কথা কোরআন শরীফে আছে। ও সময়ে মৌসুম ছাড়া ফল আল্লাহ তার লাগি দান করছেন, তা কোরআন শরীফে আছে। জাকারিয়া আলাইহিস সালামে জিকির করছেন, তাই কোন জাহাজা মিন ফাদলি রাব্বি, তা আল্লাহর পক্ষ থেকে। আসহাবে কফর ঘটনা কোরআন শরীফে আছে। বনি ইসরাইলের জালিম কাফির বাদশার ডরে আল্লাহর ওলি হল আত্মগোপন করছিল গাড়ার ভিতরে। এই গাড়ার ভিতরে আত্মগোপন করার সময় তন্দানোর সঙ্গী একটা কুকুর আছে, একটা কুত্তায় তন্দানোর সঙ্গ ধরে গেছে। বহু চেষ্টা করছেন তারে নিবৃত্ত করবার লাগিয়া, ডিল মারছেন, দমক দিছেন। গাড়ার কিনারা পর্যন্ত কুকুর সাথে হইয়া গেছে। সমস্ত তফসির বার হলে দেখবা এই সমস্ত ঘটনার কোনো মতানৈক্য নাই, সব এক বাক্যে স্বীকার করছেন যে এই কুকুরে যখন তালাইতা ফাল্লা না, কুকুর নাছড় হয়ে গেল, একেবারে অক্ষম হয়ে গেল, তখন কুকুরে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হাত উঠাইয়া সে ফরিয়াদ করলো, আল্লাহ আমার জবান দেও, আমি তোমার অলি অলিরে বুঝাই আমি কিতা লাগিয়েছি। তখন আল্লাহ কুকুরের জবান দিলা। কুকুরে কইল, হে আল্লাহর অলি হল আমারে খাদাও কেন, যে তুমি কুকুর, তুমি গাও গাও করবা। কুকুরের স্বভাব জানি গাও গাও করে। তুমি জানান দিলেই বে আমরা যে এখানে লুকাইলে আছি ভাষায় বুঝিবে, সুতরাং তুমি থেকে সরিয়া যাবে আমরা নিরাপত্তার খাতির। কুকুরের জবাব দিছিল ইমাম কুরতুবী রহমতুল্লাহ তফসির আনছেন, তান ভাষায় তিনি ব্যক্ত করছেন যে এই কুকুরের জবাব দিছিল যে হে আল্লাহর ওলি বল, আমি যাতে কুকুর কিন্তু আমি গেউ গেউ খাই নাই। আর সে জবাব দিছিল যে ওয়াল্লাহি ইন্নী উহিব্বু ওলিউল্লাহ সালিহিন, আল্লাহ শপথ করি কইয়ার আমি আল্লাহর ওলি হলরে মহব্বত করি। তাই দিন গাড়াত গিয়ে আশ্রয় লইছিলেন যে গাড়া, এই গাড়ার দুই মুখ খোলা আছে। পূর্ব দিকে একটা গর্ত আছিল, একটা মুখ আছিল, পশ্চিম দিকে একটা মুখ আছে।
আল্লাহ এরারে হেফাজত করলাই গাড়ার ভিতরে টানটানরে গুম পাতাই দিন এত সুবহান। 309 বৎসর 3 দিন অন্য ঘুমাই নাই। কত বছর? 309 বছর। আল্লাহর অলি হল ঘুমাইছেন, আল্লাহ টানটানরে করট পাল্টাইয়া দিয়েছেন। আর কোরআন কইতেছে যে এই কুকুরটা যে সঙ্গী ছিল আল্লাহ কুকুরের করট পাল্টাইয়া দিয়েছে। এই কুকুরের মর্তবা হয়ে গেল যে আল্লাহ কোরআন শরীফ ওই কুকুরের বোয়ার ভঙ্গিটা উল্লেখ করছে। ওয়াকালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। সেনে বলতে তার মাহবুব হল সঙ্গী বলে গেছে। অলি আল্লাহ হল আল্লাহর কাছে দাম কতটুকু, বনি ইসরাইলের অলি আছে, কিন্তু সূরা কাহফ বার করে দেখুন যান যে আল্লাহ কোরআনে ফরমাইছেন যে তার নিজাম হইল গিয়া সূর্য নির্ধারিত পথে উঠবো আর নির্ধারিত পথে গিয়ে ডুববো। সূরা ইয়াসিনও আছে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের গতিপথকে কেউ বদলাইবার ক্ষমতা নাই, আল্লাহ নির্ধারিত করে গেছে। সূরা কাহফ আল্লাহ ফরমান যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্য লাগি নির্ধারিত পথ কক্ষপথ আমি নির্ধারণ করে দিচ্ছি। সূর্য উঠিব যেভাবে ডুবিব এইভাবে তার গতিরে পরিবর্তন করার তার কোনো ক্ষমতা নেই। যালিকা তাকদীরুল আজিজুল আলিম। এটা আল্লাহ কোন যে এটা আমার তাকদীর, আমার ফয়সালা এটা। কিন্তু যখন আল্লাহর ওলি হলি কেন ঘুমাইছেন, দেখা যায় সূর্য উঠলে তখন উপরে গিয়ে তাপ পড়ে যায়, তো ঘুম ভাঙ্গি জীবনে মাথা ঘুম ভাঙ্গি জীবনে। সূর্য ডুববার সময় আবার দেখা যায় পশ্চিম ও সুরঙ্গ হয়ে তার উপরে সূর্যের আলো পড়ে যায়। তা আল্লাহ কোরআনে কইল তারা শামসা ইজা তালাত তাজালু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইজা গরাবাত তাফরিদুহুম যাতাশ শিমাল। এই সূর্যরে আল্লাহ হুকুম দিলা যে আমার ওলি হলোর যেহেতু উপরে তাপ পড়ে যায়, আলো পড়ে যায়, তুমি উঠবার সময় ডাইনে দিয়ে আলিয়া উঠবো আর ডুবার সময় তুমি বামে দিয়ে আলিয়া গেলে। আল্লাহ আগে বলছেন সূর্যের গতিপথ আমার তাকদীর, যালিকা তাকদীরুল আজিজুল আলিম। আর এখানে আল্লাহ কইতরা যে তুমি আমার ওলি হলরে বাঁচাইয়া চলবে। আল্লাহ এখন যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমার নিদর্শনের মতো। ওলি হলর খাতিরে সূর্য সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত গতিপথ ছাড়া চলতো না, কিন্তু আল্লাহর ওলি হলর লাগে 309 বছর সূর্য তার গতি বদলাইয়া চলছে। আফসুস, একটা কুত্তায় ওলিরে মহব্বত করলো, আর শুধু মহব্বত করলো না, রব্বে কায়নাতের জবানও হয়ে স্থান পাই দিল। আল্লাহ কুরআনও তার কথাটা কইল, তার নাম আছিল কিতমির। এই কুকুরের কিতাব হয়েছে যে কুকুর গাড়ার বাইরে আছিল, কিন্তু আল্লাহ তার বোয়ার ভঙ্গিটা পর্যন্ত কোরআনে পাক উল্লেখ করছে। আর এই কুকুর এমন সঙ্গী বনছে, সে জেলা কইছে যে আমি আল্লাহর কসম আমি আল্লাহর ওলি হলরে মহব্বত করি, আল্লাহ এই মহব্বতের ফেজা হিসাবে এই কুকুরটার জন্নতি বানিয়ে দিছে। যাইটা যখন মহব্বতের সবকে লইয়া যাও। বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর নবী ফরমায় যে আল্লাহ যখন সব ফয়সালা চূড়ান্ত করে দিবা, তখন তার ওলি যারা এরারে নূরে চমকদার বানাইয়া দিবা চেহারা। আর আল্লাহ যখন ফরমাইবা যে যাও, বিনা হিসাব কিতাব তুমি দিন জন্নত যাও। আল্লাহ নবী ফরমায় এই সময় আল্লাহর ওলি হলে কইবা যে আল্লাহ আমরা জন্নত যাইতাম না। দেখেন কিছু মানুষ আসলে দুনিয়ার যারা আমরা তোমার ওয়াস্তে মায়া করছে, এরা আমরা লোকে হজ যাইতে সময় হজ করছে। কানু ইয়াহুজ্জুনা আলাইনা, এরা হজ যাইতে সময় আমরা লোক ধরে গেছি, নমাজও আমরা সাথে আসলা, রোজাও এক লোকে দৌড়ছি, খানেকাত বইছি, জিকির করছি, তারা সঙ্গত আমরা সঙ্গতের আছে আসছি না। আল্লাহ আমরা হুরমত বাধা দেয় যে তারা দুজগতেই আমরা কিভাবে জন্মতে যাইতে। আল্লাহ জিকেই বাজে তুমি দিন এরার বকশিস চাও। বুখারী শরীফের হাদিস, এরা জবাব দেন আল্লাহ আমরা এরার বকশিস চাই, আমরা হুরমত বাজে এরা তুই আমরা জন্মতে যাই কিভাবে। আল্লাহ জিকেই বা তুমি চিনো নি এরা, আল্লাহ চিনি।
তো রব্বে কায়নাতে ফরমাইবা কইবা তুমি দেন যাও দেখি দেখি তোমার তখন আদি দড়ি দড়িয়ে জন্ম তো বসে হাদিসের ব্যাখ্যাত লেখছেন যেখানে আল্লাহ কইলা আদি দড়ি দড়িয়ে আল্লাহ তো ফিরিস্তা ওদের হুকুম করতে পারতো যা আমার অলি ওগুলোর মহিবিন যারা আছেন তারা সিন করি করি আনিয়ে ব্যস্ত দিলাম কইতে পারতো তো আল্লাহ বেকার লেখছেন যে যদি আল্লাহ এইভাবে তারা জন্মতি করিলেন তো কেউ কইব আমার দুজকর পানিশমেন্ট শেষ হয়ে গেছে আল্লাহকে আমি নাজাত পাই গেছি কথা আছে না কেউ কইব আল্লাহ আমার উপরে দয়া করি আমার মাফ করে দিলেছে ও অলি অকল তুমি তাই তোমার তো ওল্লাহ তোর বুজুর্গই দেখাইবার লাগি যাও নিজের হাতে আনো যাতে মানুষে অলির কারণে নাজাত পাইছে আল্লাহর অলি ওগুলোর মহব্বত বেকার না এটা আল্লাহওয়ালার মহব্বত অন্য হদিসও আল্লাহ নবিয়া ফরমান যে দুই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মহব্বত করছেন একে অন্য লোকে দেখা হয়েছে না পরিচয় হয়েছে আমরা বরফির সাহেবের মহব্বত করিনি না করি না শাহজালাল সাহেবের মহব্বত আমরা দিল আসেনি না আছে আছে মানে এমন আছে কিছুদিন আগে বোমাবাজি করে চাইলাম হাজারে বাঙ্গি দিতাম হাজারে অসম্মান করতাম আমরা যখন বাড়াইছিলাম সব বেটা গাতকি আমাইছে আইজও আমরা আসি আমরা মরছি না আল্লাহর ওলির মাজার আছে জিয়ারত থাকবো কোরআনে খতম থাকবো মিলাদ থাকবো যদি কারো ক্ষমতা থাকে মাজারও জিয়ারত বদ্ধ আমরা আসি আল্লাহর ওলি ওগুলোর উত্তরসূরি হল আমরা আসি হ্যাঁ অনুইসলামিক কোনো কাজ হইলে সেটার দায় দায়িত্ব আমরা নাই সেটা প্রশাসন আছে কর্তৃপক্ষ আছে বা আমরা সহযোগিতার লাগে আমরা করব কিন্তু এই যে মহব্বত এই মহব্বতটা বেকার যাইতে বরং তসৌরের কথা কাশফুল মাহজুবল একশন যে কোনো মানুষ যদি কোনো দূরবর্তী কারণে মহব্বত করি তা এতাত করিলে তাইলে হেয়ার এত দূরই মুড়ি দেওয়া লাগতো না হে দূর থেকে মুড়ি দিত এই মহব্বতে গীতা করবো আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের দিন আল্লাহ এই দুই ব্যক্তিরে একত্রিত করবে আর কইবা দুনিয়ার থাকতে আমারও আসতে তুমি দুজনে মহব্বত করছিলে আজকে দুইজন একসাথে সঙ্গী বনিয়া হাসর করো একসাথে জন্নত পৌঁছো এই বুখারী শরীফের হাদিস সাবউনা মিয়াতা ইমাম বুখারী পৃথক বাব কায়েম করছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ভিন্ন বাব কায়েম করছেন আল্লাহর নবীর ফরমান যে উম্মতর কোন রওয়ায়ত 70,000 কোন রওয়ায়ত বুখারী শরীফের রওয়ায়ত 7 লক্ষ এই উম্মতর 7 লক্ষ ওলিউল্লাহ ইবা জারারে আল্লাহ বিনা হিসাব বিনা কিতাব মাফ করে দিবে জান্নাত দিবে হাদিস শরীফ আইছে আল্লাহর নবী ফরমায়েন যখন আল্লাহ এরারে জান্নাত যখন এরারে আল্লাহ তান ডাইনে বামে একত্রিত করবা এরা চেহারার মাঝে নূর চমকিব এরার লাগে মুঠির আসন হল পাতা পুনর হয়তো নূরের আসন থাকে সমস্ত নবীর চল হলে এরার ভাই চাইবা যে এরা কোন মর্তবা লইয়া এই আসনের অধিকারী শহীদ হলে চাইবা যে কোন কারণে এরার এই মর্তবা ফজিলত হইল এরা হ্রাস করবা এরার উপরে তখন রসুলের পাশে ফরমাইন যে এরা আল্লাহর জিকেই বা আল্লাহ কইবা এরা আমার ওলি আজকে সব মানুষ চিন্তাগ্রস্ত কিন্তু আমার এরা চিন্তাগ্রস্ত নয় আল্লাহ নবী ফরমাইন এরা একজনে আরেকজনের হাতত ধরবা একজনে আরেকজনের হাতত ধরবা একটা চেইনও লাগান করি এরা জন্নত লইয়া যাইবা ইমাম যাই নইবা ওলি যাই নইবা তাই জন্নতের দিকে যাইবা আল্লাহ নবী কথা ফরমাইছেন যে জন্নতর দরজাত গিয়া এই প্রত্যেকের ভিতরে ঢুকানি শুরু করবা যতক্ষণ পর্যন্ত শেষ ব্যক্তি না ঢুকেছেন এই ব্যক্তি জন্নতে যাবে এই ওলি আল্লাহ বল যারা তস্করা আমরা করি খালি সুবহানাল্লাহ কইবার লাগে না এটা একটা মহব্বতের ইজহার ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় যে দায়িত্বটা আমরা উপরে বর্তায় সেটা হইল গিয়া যে আল্লাহর ওলি আল্লাহর যত যে আদর্শ আছে যে তলকিন আছে যে মামুল আছে সেটারে দরিয়া রাখে আমি আজকেও কইয়াছি উসমানীনগর
যে আজকের দিনে আপনারা সব থেকে বড় যে আহ্বানটা জানাইব সেটা হইল কি পুরানা মুসলমানের উপরে টিকিয়া থাকা, পুরানা মুসলমানের উপরে টিকিয়া থাকা। সেনে দুইটা হুজ্জতিটার দলিল। আর কোরআন শরীফ আল্লাহ ফরমাইতরা যে নতুন রাস্তা যারা লইয়াইব এরা জাহান্নামের পথ লইয়াইব। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। ওলি আল্লাহর দুশমন থাকবা, তারা অলি মান্য করে না কিন্তু সুদকুরে মান্য করে। মুমিন হলে শাহজালাল রহমতুল্লাহ রহমতর ছায়া কইতরা আর হিগিয়ে সুদকুরে পর রহমতুল্লিল আলামিন। হে মানে যারা মানবার নাই তারে মানে, আর আল্লাহ আমরা যদি মানাইতরা যারা মানা যায় তারা যখন আইসলা তখন হিন্দুস্তান খাজা গান হযরত আজমিরি রহমতুল্লাহ আলাইহির সাথে মোলাকাত হয়েছে। খাজা সাহেব হিন্দুস্তানের মানুষ নাই, শাহজালাল সাহেব সিলেটের মানুষ নাই। এবং আরব কথা জানিয়ে রাখুন, সিয়াসিত্তার যত ইমাম আছেন এরা আরবের মানুষ না, এরা মধ্য এশিয়ার মানুষ। ও যে বড় সাহেব তশরিফ নিয়েছিলেন, ইমাম নাসাই, ইমাম বুখারী, ইমাম তিরমিজি এরা জিয়ারত করি। ওখানে বলতে সব সিয়াসিত্তার ইমাম যারা আছেন এরা আরবের বাইরের মানুষ। খাজা সাহেব এই হিন্দুস্তানের নাই, কিন্তু আল্লাহ এক খাজা সাহেবের জরিয়া সমস্ত হিন্দুস্তানকে আলোকিত করছে। 90 লক্ষ মানুষ তার হীন হায়াতে তার মাধ্যমে মুসলমান করছে। 90 লক্ষ মানুষ। আর তার অবস্থাটা কিভাবে আছে বলতে আল্লাহ তান এমন ইজ্জতুর মধ্যে রাখছেন যে তার কারণে আল্লাহ জাগার দাম বাড়াইয়া দিলাইছে, অঞ্চলের দাম বাড়াইয়া দিলাইছে। আমি একবার গেছিলাম, আমি ইন্ডিয়াতে আসলাম, হয়তো দিল্লিতে বা আজমির, আমি ভুলে গেছি। তো আমি বড় আশ্চর্য হইলাম যে আল্লাহর ওলির দামন সুদ্ধা মানুষ মুসলমান হইয়া অলির বিরোধিতা করে, কিন্তু আল্লাহ তার অলির হুরমত রাখতে চাইলে অমুসলমানের মুখ আল্লাহ তার অলির হুরমত রাখছে। ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী, অল্প দিনের প্রধানমন্ত্রী আসলা গিলানি বাওলা কিতা নাম আছে, তাই জিয়ারতও আসলা আজমির শরীফ। তো আমরা একটু রেস্ট্রিকশনও বালাই দিল যে আমরা বাড়াইতে পারতাম না, প্রধানমন্ত্রী প্রটোকল মেনটেন করবার লাগবে, সিকিউরিটি মেনটেন করবার লাগবে। হোটেলের লবিত বইয়া দেখি নিউজ হল বিভিন্ন চ্যানেল, অমুসলমান নিউজ চ্যানেলের মাঝে অমুসলমান সংবাদ পাঠক पाठिकाएं खो যে आज मालिक हिंदुस्तान की जियारत के लिए वजीर आजम पाकिस्तान आ रहा है। मालिक हिंदुस्तान, हिंदुस्तान में मालिक बादशाह, काफी रखले बादशाह হইতে পারে, তুমি মুসলমান হইয়া বাদশাহ হইতে তোমার মুখে কটকা লাগে, তুমি কি জাতির মুসলমান? খেলে বলতে এরা আবাদ করি গেছেন। হযরত কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি আসাম বাংলার হেদায়ত করে গেছেন। ও ভাই আজকে ঘরে ঘরে কোরআন শরীফ আছে, এই সময় কোরআন শরীফ আছে না। বুটোর মাঝে বইয়া কোরআন শরীফ কেতাবত করতা, কফি বানাইতা, যেন যে অঞ্চলে যাইতা মানুষের জমাইয়া ইসলাম শিকাইয়া দিয়া, লঙ্গি ফিন্দা শিকাইয়া দিয়া, টুপি ফিন্দা শিকাইয়া দিয়া, নামলকে মোহাম্মদ লেখা শিকাইয়া দিয়া কোরআন শরীফ দিয়ে দিয়া ইলা সাফাখানা আছিল। কোরআন শরীফের তো ব্যাপকতা আছে। এইভাবে ইসলাম আমরা সমাজও আইছে। ইসলাম আল্লাহর ওলি হলে সেনাপতির দায়িত্ব পালন করছে, কিন্তু তারা এই জজবাতরে আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে হইলে তারা প্রকৃত অনুসারী হইতে। আজকে শাহজালাল রহমতুল্লাহ আলীর যে তৌহিদ রিসালতর যে বাণিজ্য চমকাইছেন, এটারে মেটাইবার চেষ্টা যদি কেউ করে তো এটার মোকাবিলাতে আমরা সোচ্চার থাকতামই না, থাকতাম না। এটার নাম হলো পুরাতন মুসলমান। শাহজালাল সাহেবের যে ইসলাম তুইয়া গেছেন, ইসলাম রইত না নিজ নতুন ইসলাম বিভিন্নভাবে। আমি কইছি আজকে এক জায়গায় যে কোরআন শরীফ বদলিত না, এটা আল্লাহ হেফাজত করলাম। 250 কোটি হাফিজ বর্তমানে পৃথিবীতে আসছে, কিন্তু 2.5 কোটি। এরা সিনার ভিতরে কোরআন অক্ষত আছে কিনা, কিন্তু কোরআনের মানা বিগড়াইব, খেয়ে বিগড়াইব। ছোটখাটো ব্যক্তি না, আমরার কথা হাজার মানুষে শুনই, হেরার কথা লক্ষ লক্ষ মানুষে শুনি।
কয় ঠাইর কথা কোরআন শরীফ আছে, গিয়ে কয় ফেসবুকের কথা কোরআন শরীফ আছে, গিয়ে কয় ট্রাম্পের কথা কোরআন শরীফ। কোরআনকে বিগড়াইবার লাগে কোনো অমুসলমানের প্রচেষ্টার দরকার নাই। মুসলমান হইয়েও কোরআনকে বিগড়াইবার অপচেষ্টার তারা লিপ্ত হয়ে গেছে। এগুলার মোকাবিলাতে আমরা সুচ্চার টাকা দরকার আসেনি না আসেনি? আমরা খেয়ালের লগে কোনো আইল ঠেলাঠেলি নাই। আমরা ইসলামের হুরমত রক্ষার লাগিয়া আমরা রাকাবিনী নকলে চেষ্টা করে গেছেন। ইনশাল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আমরাও চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করতে। 1300 শতাব্দীর সময়কাল থেকে আজ পর্যন্ত প্রায় 700-750 বছর হয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই মাজার, এই ঐতিহ্যর 750 বছর হয়েছে। খালকে জন্ম লইয়া আজকে শাহজালাল মাজারের হুরমত নষ্ট করছে। কথা ঠিক না? এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেট তশরিফ আনলা, শুধু তাই যে ইসলাম প্রচার করলা তা নাই, সিলেটবাসীর লাগিয়ে আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত লইয়া আইলা যে এই সিলেটে আল্লাহ সম্পদেরও খাজানা বানাই দিয়েছে। এখনো সারা বাংলাদেশেও সিলেটি মানুষের একটা দাম আসেনি না আছে? সিলেটের মাটির তেলের সোনা, পেট্রোলিয়াম আসেনি না আছে? সাজালো সবাই আছে। সিলেটের বিল্ডিং অন্য জায়গার বিল্ডিং গুলো নাই। আজকে জায়গায় জিগাইলাম যে কানাডার কেমন মানুষ গেছে, 23-25 হাজার মানুষ গেছে। তো সব সিলেটি বেশি নদী, সিলেটি 22-23 হাজার মানুষ সিলেটি। আস্তা বাংলাদেশে মিলে 3-4 হাজার, সিলেট থেকেই 22-23 হাজার মানুষ গেছে। এগুলা শাহজালাল সাবর ফয়েজ, শাহজালাল সাবর আল্লাহ ই ছায়া ই ফয়েজ আমরা রে আল্লাহ দান করতাম। আমরা শুকুরগুজার হইতাম, আমরা তান জিয়ারত করতাম, তানরে ইয়াদ করতাম, তান লাগে সব বসাইতাম। আর তান অসিলা লইয়া গিয়ে খাড়া হইলে আল্লাহ ফিরত দিতা নাই, আমরা এইটা আমরা বিশ্বাস করি। কেন বলতে আল্লাহর মকবুল যেই নই যাই, এরা আল্লাহর মকবুল হয়েছিল, গুহা থামাইছিল, আল্লাহ সূর্যের গতিপথ বদলাইয়া দিচ্ছে। আল্লাহ সূর্যর গতিপথ বদলাই, এটা কুরআন। আর অলি আল্লাহর লগে মুলাকাত করাটা সুন্নতে নবী। মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠাইছে। এর এক কারণ জানিয়া এখন জানি, যদি খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আইতা এটা সুন্নতে অলি, আর মুসা আলাইহিস সালাম যাওয়ার কারণে এটা সুন্নতে নবী। এবং ঘটনা আপনারা জানা আছে যে মাছরে রান দিয়া কাঠিয়া রান দিয়া মরি গেছে না, এইটা ওগুলোইয়া গেছে, এটা তো সব কোরআন শরীফ আছে। আর যখন গিয়া মাজমাল বাহরাইনিয়া ওয়াম দিয়া হুকুবা, যখন এই দুই সাগরের মিলনস্থল গেছেন, তখন গিয়া আনলে যে বইসলা ওই সময় মাছ দিতে হইয়া পানি দিয়া পড়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে যখন কইলা, তান সাথে আসলা হযরত ইউসা বিন নূহ, জিগাইলা যে খানি কই, বলতে আমি তো আপনারা কইতাম ভুলে গেছি, নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। এটা তো হনো যে বসলাম ওই সময় মাছগুলো জিতে হইয়া গিয়া সব সাগরে পড়ে গেছে। কইলা তুমি বুঝরাই না, আমি যান তালাশে বাড়াইছি, মাছ যেন জিতে হয়েছে, অনু তান্ডে পাইব, কারণ অলি যেন আছেন অনু মুদ্দা জিন্দা হইব। এটা তফসির। ও ফিরত গেলা গিয়া খিদির আলাইহিস সালামের লগে দেখা হল। যাই হোক, ই আল্লাহর ওলি আল্লাহর খাতিরে আল্লাহ তার নিজামরে পরিবর্তন করল। যালিকা মিন আয়াতিল্লাহ। আর হাদিস শরীফ আছে যে রুব্বা আশাশা আকবরা মাদফুউন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। কিছু মানুষ যারা কাপড় ফাটিয়ে গেছে, ওটা ছিঁড়ে গেছে, পাও নাঙ্গা, সর নাঙ্গা, চুল উস্কো কুস্কো, মানুষের কাছে গেলে মাসে দূর দূর সিসি হইয়া তাড়াইয়া দেখে জানিয়ে রাখিও লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। এরা আল্লাহর কাছে ও মর্তবা পৌঁছে গেছে, কোনো কসম ছাড়িয়ে দিলে আল্লাহ সাথে একটা কসমকে পূরণ করে দেয়। মাল্লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। তিরমিজি শরীফ লাইস, বুখারী শরীফ লাইস। এই মর্তবা আল্লাহ মানুষের লইয়া কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং করা ঠিক নাই, কোনো
অবজ্ঞা করা ঠিক নাই। আল্লাহ আমরা অলি হকর সঙ্গী বানাইছেন, মহব্বত রাখছেন, আমরা মহব্বত আল্লাহ কায়েম রাখতাম। যত ফিতনা বহু চেষ্টা করা হইব আমরা অলি হকর দামন থেকে ছুটাইবার লাগিয়া, কিন্তু আমরা মজবুত থাকতাম হইব যাতে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর মায়ার বন্ধা, আল্লাহর মায়ার দিলই আমরা কবরকে পড়ব। ও খেদমত গুজারিশটুকু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জাহিদ আবিদ আসলাম। একদল মানুষে হইতে পারে যে তাইনটা কই লিছে, যে তাই বিবাহ করছেন না, তাই নিপুণ সুখ আসলা বালা, তাই কিতা আসলা, অক্ষম আসলা। শাহজালাল রহমতুল্লাহ আলাই বিবাহীর সাথে শাদী করছেন না, এটা তো কোনো দলিল কেউ দিতে পারত না, কিন্তু শাহজালাল সাহেবের বিবাহ শাদী না করার পিছনে বহুত একমত আছে। শাহজালাল রহমতুল্লাহ আলাই দুনিয়ার মোহ মায়ার থেকে বাঁচিয়ে থাকবার লাগিয়া, পরিবার হইলে পরিবার একটা টান থাকে না, বাচ্চা কাচ্চার একটা বরণ পোষণ লাগে, কোনো পেশারেও বাঁচিয়ে নিতে রাজি হয়েছেন না, বরং রোজার ধরতা, এমন রোজার ধরতা যে রোজা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রোজার নাম হলো সওমে ও সাল, 10 দিনে এক রোজা, 10 দিন পরে পরে ইফতার। সুবহানাল্লাহ, 10 দিন পরে পরে গিয়ে ইফতার করতে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেভাবে 40 বৎসর একাধারে এশার ওজুদি ফজরের নামাজ পড়ছেন, ঠিক সমান ঘটনা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে প্রযোজ্য। তাই 40 বৎসর এশার ওজুদি ফজরের নামাজ। আল্লাহর ওলির ই মাকবরারে আল্লাহ কিয়ামত পর্যন্ত উজালা করি রাখুকা, তান দরবারে আলিয়ারে আল্লাহ আরো শান বুলন্দ নসিব করুকা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবার থাকিয়া কোনো মানুষের আল্লাহ, শাহজালাল সাহেবের ওসিলা লইলে কোনো মানুষের আল্লাহ ফিরত দেয় না। খাজা সাহেবের দরবারও গেলে কোনো মানুষ খালিয়াতে আয় না। এ কথার বাস্তবতা দেখতে হয়, কিছু করছিয়া যাই কি যান, এক নিয়তে যাই যান, যে নিয়তে যাইব, যদি আল্লাহ এবার নিয়ত লইয়া যায়, আল্লাহর মহব্বত হইবার নিয়ত লইয়া যায়, আর যদি দুনিয়া লইয়া যায়, আল্লাহর কসম যে নিয়ত লইয়া যাইব ও নিয়ত আপনার পুরো বাস্তবতার সাথে এটা পরীক্ষিত। কেনে বলতে আল্লাহ ঈদ দরবারে আলিয়া বানাইয়া রাখছেন, শানদার বানাইয়া রাখছেন। মুসলমানরাও যায়, আল্লাহ তার অলির খাজানার থেকে তারারও বাদ দিব। সুবহানাল্লাহ। আল্লাহ শাহজালাল রহমতুল্লাহ আলীর উত্তরসূরি হইয়া থাকবার তৌফিক আমরা দান করুক। আমরা আজকের এই মহফিলের সব আরও সময় আমরা সব বসাই। শাহজালাল সাহেব লাগে আমরা বহুত সৎকা করে এত করি, আমরা জিয়ারতও যাই, খতম পড়াই। আল্লাহ সমস্ত সব রেসানিটা কবুল করতা, তান্তানার মায়াত আমরা দুনিয়াতে রাখতা, আসরের ময়দানে তান্তার মায়াত রাখতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ, দুরূদ পড়ুক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم. صلى الله عليه وسلم. ثم إلى أرواح سائر أموات المسلمين والمسلمات، خصوصا على روح حضرت شاہ جلال یمنی رحمت اللہ علیہ. اللهم ارحم الجميع برحمتك واسكننا وإياه وإياهم بفسيح جنتك ومحل رضوانك ودار كرامتك يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع. আল্লাহ আমরা গুনাহগার ওপর দিল মহব্বত লইয়া মরিছি। আল্লাহ আপনার ওলি আপনার মহব্বতে আমরা আপনার গোলামিত কবুল ফরমাও। ইয়া আল্লাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর মধ্যে রহমতের জড়ি বর্ষা। ইয়া আল্লাহ तमाम সওয়াব রসানিরে তুমি কবুল ফরমাও। তান সঙ্গী আপনার দরজাতে বুলন্দ করে দাও। तमाम আউলিয়া আল্লাহ আপনার দরজাতে বুলন্দ করে দাও। আল্লাহ আমাদের দুনিয়াতে তোমার ওলি আপনার মহব্বত রাখি, আসরে তোমার সঙ্গী বানাই আমরা উঠাই। আল্লাহ আমরা পীর ও মুর্শিদের দরজাতে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ আমাদের ঘরে বারে শান্তি দিয়ে তোমার মকবুল গোলামি নসিব করো। আওলাদের পরিশানি থেকে মা বাবার হেফাজত ফরমাও। আল্লাহ আমরা বাচ্চাদের কিলা কিনারা লাগাইতে তোমার কুদরত। আল্লাহ আমরা বাচ্চাদের আমরা লাগি দোয়া করনে वाला হিসাবে কবুল ফরমাও। আওলাদের ফিতনা থেকে মা বাবার হেফাজত ফরমাও। হালাল রুজির মাঝে বরকত দাও। ইয়া আল্লাহ ফরদ দুয়ারুল মুহতাজি থেকে আমরা বাঁচাইয়া রাখো।
बीमारी अल्लाह शिफा नायत फरमा या अल्लाह আজকে যে নিকা হইল এই নিকারে তুমি কবুল ফরমাও তোমার বান্দা বান্দিরে আল্লাহ মহব্বতের ফিজা কায়েম করে দুই পরিবারের মাঝে মহব্বত রে কায়েম রাখিও আল্লাহ আমরার মুর্দেকান অগলরে মাফ করে দাও খাস করি আমরার মা বাপ অগলরে মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরার মাই বাবার ইয়াদ রাখবার তৌফিক দিও اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره الله हमर बच्चन दी हमर दुनिया आखिरत तो शर्मिंदा कर दो खास करी तुम्हार बंदा बंदिर जिंदगी रे তুমি रोशन করে দাও আল্লাহ সুন্নাত নববীর তরিকা অনুযায়ী জীবন কাটাই করতে জিন্নাত ইনসানের দুঃখ থেকে হেফাজত ফরমাও আমরার বাড়ি ঘর গুলোরে তোমার নাম দিয়ে আবাদ রাখো আল্লাহ আমরা বড় অদম অসহায় উম্মত আল্লাহ আমরা লাগি পাক মদিনার দ্বার খুলি দাও আপনার হাবিবর নুরানি নিগাহ দিয়ে আমরা আন্দার জিন্দগিরে রোশন করে দাও আল্লাহ এই মুহিব্বিন আশিকিন আল্লাহ লাগি পাক মদিনার দ্বার খুলি দাও সব হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও اللهم سهل لنا كل صعب بدانا اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا الله امر ظاهري সুস্থতার লগে আমরার বাতিনি সুস্থতা নসিব سبحان ربك رب العزة عما يصفون আল্লাহ আপনার ওলি আল্লাহর মহব্বতে জমাওয়ানে ওয়ালা এই মানুষ কোন সাইল বিকারীরে খালিয়াতে বিদায় করে দিও না যার মনে দুঃখ আছে মোচন করে দাও যার যে প্রয়োজন আছে প্রয়োজনটা তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ আল্লাহ ঘরে ঘরে শান্তি দিয়ে তোমার গোলামি নসিব ও আল্লাহ এই ফিতনার সময় আমরা রে মৌত পর্যন্ত ইমানের উপরে সাবিত রাখো মৌতের সময় আমরা রে কলমার সাথে খাতমা বিল খায়র নসিব আর যদি আমরা কিসমতে জুটি আল্লাহ তোমার মেহেরবানি হো আপনার হাবিবর দিদার আমরা রে নসিব ফরমাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين